দেখা যাক, ওকে হাত ছাড়া করছেন না। দেবদেবী ছাড়া জিততে পারবেন না। যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে, একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমপি, তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন, চকলেট ডে, ডগ ডে, কি করছেন। আর ওখানে মহিলারা ধর্ষিতা, অত্যাচারিতা, কান্নাকাটি, হাহাকার করছে। 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। আবার কি বলবেন উত্তপ্ত বিধানসভা? তো প্রথমবার হচ্ছে এরকম নয়। টিএমসির অপকর্ম, হিংসা, দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে হয় তাকে সাসপেন্ড করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে কেস দেওয়া হবে। এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না, তাকে আটকানোর চেষ্টা করা হবে। সন্দেশখালীতে গভর্নর গেছেন, সেখানেও বাধা দেওয়া হয়েছিল, সংবাদ মাধ্যমকেও যেতে দেওয়া। এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার, অন্যান্য জায়গায় ভাঙড়ে, সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তার পা ধরে কেঁদেছিল। এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময়। আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে, যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই, সাধারণ মানুষের জীবনের কোনো স্বাধীনতা নেই, কোনো আইন কানুন নেই, পুলিশ নেই। কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে, তাদেরই রাজত্ব চলছে। তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে, অথচ তাদের এফআইআর এ অন্যজন অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কত বেয়াদব আর বদমাস এই পুলিশ, এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে। আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে। দাদা, আরামবাগ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে সন্দেশখালীতে রাজ্য মহিলা কমিশনের লোকেরা গিয়েছিল, তারা রিপোর্ট দিয়েছে, দোষীরা তো গ্রেপ্তার হয়ে গিয়েছে, তাহলে কিসের বিক্ষোভ? কোন দোষীরা গ্রেপ্তার হয়েছে? শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? কেন শিবু গ্রেপ্তার হয়নি? একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন? আর উল্টো পার্টির সব পার্টির 2-3টে নেতাকে ধরেছেন। আজ যে ভস্মাসুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি, সেই ভস্মাসুরই মমতা ব্যানার্জিকে একদিন জ্বালিয়ে দেবে, গিলে ফেলবে। সেই রাজনীতি ওনার শেষ হবে, ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে। দাদা, আজকে মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে উড়ে গেলেন আরামবাগে। দেব মানে জল্পনা কাটাতেই কি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী দেব? দেখা যাক, ওকে হাত ছাড়া করছেন না। দেবদেবী ছাড়া জিততে পারবেন না। যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে, একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমপি, তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন, চকলেট ডে, ডগ ডে, কি করছেন। আর ওখানে মহিলারা ধর্ষিতা, অত্যাচারিতা, কান্নাকাটি, হাহাকার করছে। তিনি গিয়ে বলেছিলেন আমি আপনাদের লোক, আপনাদের সঙ্গে থাকবো। আজ কোথায় উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তাদেরকে জিতিয়েছেন যাদের সামান্য সেন্সিটিভিটি নেই। এরা যদি জনপ্রতিনিধি হয়, আর মমতা ব্যানার্জির খুব কাছের লোক। 42টা লোকসভা আসনে আপনাদের কি এরকম সেলিব্রিটি মুখ কি আসতে চলেছে না রাজনৈতিক ব্যক্তিত্বরা? কেন আমাদের পার্টিতে কি কর্মী অভাব নেই? কয়জন সেলিব্রিটিকে আমরা জিতিয়েছি? সেলিব্রিটিরাও সমাজের লোক, তাদের যদি ইচ্ছা থাকে রাজনীতি আসার, মানুষের কাজ করে, তাদেরকে জিতে আসতে হবে। তা নাহলে আজ যেটা সন্দেশখালীতে হচ্ছে এরকম হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দেব দেবী ছাড়া জিততে পারবেন না, তাই দেবকে হাতছাড়া না করতেই তাকে নিয়ে আরামবাগ সফর। সোমবার দেবকে নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের কর্মসূচিকে কটাক্ষ করলেন মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ করা যায়, সোমবার মেদিনীপুর শহরে বিজেপির সোশ্যাল মিডিয়া কর্মীদের একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুর শহরে প্রচারের আরো সুসংহত এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ বৈঠক হয়েছিল মেদিনীপুর শহরের একটি লজে। সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে একাধিকভাবে নতুন করে কটাক্ষ করলেন দেব ইস্যুতে। এদিন সাংসদ দিলীপ ঘোষ বলেন, দেবকে হাতছাড়া করতে চাইছেন না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকে নিয়েই আরামবাগে গিয়েছেন। আসলে উনি দেবদেবী ছাড়া জিততে পারবেন না নির্বাচনে। অন্যদিকে আরেক দেবী তাকে কটাক্ষ করে তিনি বলেন যে তৃণমূলের আরেক দেবী এই মুহূর্তে যখন সন্দেশখালীতে বিভিন্ন রকম নির্যাতনের ঘটনা ঘটছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন তিনি বসিরহাটের মানুষকে নিরাপত্তা দেবে বলেছিলেন। তিনি এখন চকলেট ডে ও ডগ ডে বিভিন্ন রকম কর্মসূচি করছেন বয়ফ্রেন্ডকে নিয়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কাছের সেলিব্রিটিরা যতদিন রাজনীতিতে থাকবে ততদিন সন্দেশখালীর মতো ঘটনা ঘটবে। এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্ন ছিল দিলীপ ঘোষকে, তাহলে কি বিজেপির কোনো তারকা প্রার্থী এবার হচ্ছে না? তিনি জানান, আমাদের কি কোনো কর্মীর অভাব রয়েছে? তবে তারকারাও সমাজের অংশ, তারা চাইলে রাজনীতিতে অবশ্যই আসবেন, তাহলেও তাদেরকে কাজ করে জিতে এখানে আসতে হবে। একই সঙ্গে দিলীপ ঘোষ এদিন বিভিন্ন একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন, বিশেষ করে বিধানসভাতে 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার ইস্যুতে এবং রাজ্যপালকে সন্দেশখালীতে আটকানোর বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তা নিয়েও শাসক দলকে কটাক্ষ করেছেন মেদিনীপুরে এসে।
দিলীপ ঘোষের দাবি, সামনের নির্বাচনে এর প্রতিফলন অবশ্যই ঘটবে। বিশেষ করে দেব এর মতো বিভিন্ন প্রার্থীদের নিয়ে তৃণমূল যত বেশি ওঠানামা করবে, ততই সন্দেশখালির মতো ঘটনা ঘটবে। তাহলেও শাসক দল অবশ্য এ বিষয়ে কোনো রকম কর্ণপাত করতে চায়নি। তারা ঘাটালে দেব প্রার্থী হচ্ছে এক প্রকার নিশ্চিত হয়েই সোমবার থেকে সবং পিংলা সহ বিস্তীর্ণ এলাকায় দেবকে জেতানোর আহ্বান জানিয়ে শুরু করলো দেওয়াল লেখন, প্রতীক এঁকে প্রচার শুরু করে দিল। যদিও একই দিনে বিজেপির পক্ষ থেকেও দিলীপ ঘোষ মেদিনীপুর শহরে তাদের লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন দেওয়াল লেখনের মাধ্যমে। যদিও প্রার্থীর নাম সেখানে পুরোপুরি লেখা হলো না, তাহলেও যেখানে সাংসদ দিলীপ ঘোষ অর্থাৎ সামনের নির্বাচনের জন্য যেমন প্রচার শুরু করলেন, অন্যদিকে দেবকেও ঘাটালের তৃণমূল প্রার্থী হচ্ছে এমন ধরে নিয়েই তৃণমূলের নেতাকর্মীরা শুরু করলেন দেওয়াল লেখন প্রচার, তবে তা নাম লিখেই। 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, আবার কি বলবেন? উত্তপ্ত বিধানসভা। তো প্রথমবার হচ্ছে এরকম নয়। টিএমসির অপকর্ম, হিংসা, দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে হয় তাকে সাসপেন্ড করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে কেস দেওয়া হবে। এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না, তাকে আটকানোর চেষ্টা করা হবে। সন্দেশখালীতে গভর্নর গেছেন, সেখানেও বাধা দেওয়া হয়েছিল, সংবাদ মাধ্যমকেও যেতে দেওয়া হয়নি। এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার অন্যান্য জায়গায় ভাঙড়ে, সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তারা তার পা ধরে কেঁদেছিল। এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময়। আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে, যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই, সাধারণ মানুষের জীবনের কোনো স্বাধীনতা নেই, কোনো আইন কানুন নেই, পুলিশ নেই। কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে, তাদেরই রাজত্ব চলছে। তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে, অথচ তাদের এফআইআর এ অন্যজন অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কত বেয়াদব আর বদমাস এই পুলিশ, এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে। আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে। দাদা, আরামবাগ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে সন্দেশখালীতে রাজ্য মহিলা কমিশনের লোকেরা গিয়েছিল, তারা রিপোর্ট দিয়েছে, দোষীরা তো গ্রেপ্তার হয়ে গিয়েছে, তাহলে কিসের বিক্ষোভ? কোন দোষীরা গ্রেপ্তার হয়েছে? শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? কেন শিবু গ্রেপ্তার হয়নি? একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন? আর উল্টো পার্টির সব পার্টির 2-3টে নেতাকে ধরেছেন। আজ যে ভস্মাসুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি, সেই ভস্মাসুরই মমতা ব্যানার্জিকে দিন জ্বালিয়ে দেবে, গিলে ফেলবে। সেই রাজনীতি ওনার শেষ হবে, ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে। দাদা, আজকে মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে উড়ে গেলেন আরামবাগে। দেব মানে জল্পনা কাটাতেই কি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী দেব? দেখা যাক, ওকে হাত ছাড়া করছেন না। দেবদেবী ছাড়া জিততে পারবেন না। যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে, একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমপি, তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন, চকলেট ডে, ডগ ডে, কি করছেন। আর ওখানে মহিলারা ধর্ষিতা, অত্যাচারিতা, কান্নাকাটি, হাহাকার করছে। তিনি গিয়ে বলেছিলেন আমি আপনাদের লোক, আপনাদের সঙ্গে থাকবো। আজ কোথায় উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে জিতিয়েছেন যাদের সামান্য সেন্সিটিভিটি নেই। এরা যদি জনপ্রতিনিধি হয়, আর মমতা ব্যানার্জির খুব কাছের লোক। দিদিটা 42টা লোকসভা আসনে আপনাদের কি এরকম সেলিব্রিটি মুখ কি আসতে চলেছে, না রাজনৈতিক ব্যক্তিত্বরা? কেন আমাদের পার্টিতে কি কর্মী অভাব নেই? কয়জন সেলিব্রিটিকে আমরা জিতিয়েছি? সেলিব্রিটিরাও সমাজের লোক, তাদের যদি ইচ্ছা থাকে রাজনীতি আসার, মানুষের কাজ করে, তাদেরকে জিতে আসতে হবে। তা নাহলে আজ যেটা সন্দেশখালীতে হচ্ছে এরকম হবে।